সেই সময় একজন মেজর জিয়া গর্জে উঠে বলেছিলেন, স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন। তিনি যুদ্ধ করেছেন এবং একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র উপহার দিয়েছেন, একটি স্বাধীন পতাকা উপহার দিয়েছিলেন। কিন্তু দুর্ভাগ্যবশত সেই স্বাধীন দেশে 30 লক্ষ শহীদের রক্তের বিনিময়ে বাংলার সবুজ বনানী রঞ্জিত হয়েছিল। যেই 2 লক্ষ মা বোনের আব্রুর বিনিময়ে আমরা স্বাধীনতাটি পেয়েছিলাম, সেই স্বাধীনতাকে বাকশাল গঠনের মধ্য দিয়ে তৎকালীন শাসকরা নিজেদের স্বার্থ চিরতার্থ করার জন্যে, বাকশাল কায়েম করে একনায়কতন্ত্র চালু করার জন্যে, ফ্যাসিস্ট কায়দায় রাষ্ট্র চালানোর জন্যে বাকশাল গঠন করেছিল। সেই বাকশালের গঠনের মধ্য দিয়ে স্বাধীনতার চেতনাকে তারা ভুলুণ্ঠিত করেছিল। তারা এই যে স্বাধীনতার যুদ্ধে যারা রক্ত দিয়েছে তাদের রক্তদানকে তুচ্ছ তাচ্ছিল্য করেছিল। বাংলাদেশকে একটি অকার্যকর রাষ্ট্রে পরিণত করার দিকে এগিয়ে যাচ্ছিল। সেই সময় 15ই আগস্ট যে ঘটনাটি ঘটে, এটা অনিবার্য ছিল, এটা নিশ্চিত, এছাড়া আর কোনো উপায় ছিল না। সেই কারোরই হত্যা আমাদের কাম্য নয়, কারোরই মৃত্যু আমাদের কাম্য নয়, কিন্তু এমন কিছু সময় এসে যায় যখন এটা অনিবার্য হয়ে পড়ে জাতির কাছে। সেই জাতি অনিবার্য কাজটি করেছিল। পরে হয়তো তাদের বিচার হয়েছে, কিন্তু তারা এখনো বীর হিসাবে প্রতিটি 7.5 কোটি বাঙালির কাছে ছিল, যারা পরাধীন হয়ে পড়েছিল বাকশাল গঠনের মধ্য দিয়ে। স্বাধীনতা তার পরবর্তীতে আপনারা সবাই জানেন ছাত্র জনতার বিপ্লবের মধ্য দিয়ে একটি অভ্যুত্থানের মধ্য দিয়ে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে ক্ষমতায় বসানো হয়েছিল বন্দি দশা থেকে। তিনি ক্ষমতায় বসেননি, তাকে বসানো হয়েছিল জাতির প্রয়োজনে। তিনি জাতিকে, বাংলাদেশের 90 ফেরাউনের আজকে পতন হয়েছে, পালিয়ে গেছে। শেম শেখ হাসিনা, শেম শেখ হাসিনা, শেম আওয়ামী লীগ। তারপর তাকে এই পথে নিয়ে আসার ক্ষেত্রে যারা অবদান রেখেছে, তার দলের কাউয়া কাদের নামে স্বীকৃত সেই কাউয়া কাদের অনেক বড় বড় কথা বলেছিল। সুরঞ্জিত সেন বলেছিল বাঘের থাবার কথা। এই কাউয়া কাদের বলেছে শেখ হাসিনার পতন ঘটানো যাবে না। তারেক রহমান সাহেব, যিনি নন্দিত নেতা, যিনি 18 কোটি মানুষের হৃদয়ের স্পন্দন, যিনি 18 কোটি মানুষকে নেতৃত্ব দিয়ে আজকে এই বিজয় অর্জন করার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করেছেন, সেই 18 কোটি মানুষের নেতাকে, সেই নন্দিত নেতাকে, সেই লিডার অফ দ্য নেশনকে তুচ্ছ তাচ্ছিল্য করে শেখ হাসিনা এবং কাওয়া কাদের যে বক্তব্যগুলো দিয়েছিল, আজকে তারেক রহমান হেসে হেসে বক্তব্য দিচ্ছে, তোমরা কোথায়? কাওয়া কাদের তোমাকে খুঁজছে বাংলাদেশ, তোমাকে খুঁজছে স্বাধীনতাকামী জনতা, তোমাকে টুকরো টুকরো করে কাক শিয়ালকে দিয়ে খাওয়ানো হবে। স্বাধীনতা যুদ্ধে রাজাকারদেরকে যেরকম আমি আমার নিজের চোখে দেখেছি, আমার নামে একজন নামে রাজাকার ছিল আমাদের এখানে, মুক্তিযোদ্ধারা তাকে কিভাবে ব্রাশ ফায়ার করে মেরে সিগারেটের আগুন দিয়ে তাকে ক্ষত বিক্ষত করে আমাদের মোটবি ইউনিয়নের একটা বড় বিশাল বট গাছের সাথে ঝুলিয়ে তাকে কাক শিয়ালকে দিয়ে, কুকুরকে দিয়ে মুক্তিযোদ্ধারা ধারাবাহিকভাবে রাত আর দিন পাহারা দিয়েছে এই লাশ যতক্ষণ পর্যন্ত নিঃশ্বাস না হয়। তোমাকেও সেই রাজাকার হিসাবে বাংলাদেশের মানুষ যদি পায় সেই অবস্থা করবে। কোথায় হাসান, কোথায় আজকের পররাষ্ট্রমন্ত্রী? তাকে খুঁজছে বাংলাদেশ। আসো, বড় বড় কথা বলেছিলে, তারেক রহমানকে নিয়ে কথা বলেছিলে, বাংলাদেশকে ধৃষ্টতা দেখিয়ে কথা বলেছিলে, বাংলাদেশের জনগণকে নিয়ে কথা বলেছিলে, বাংলাদেশের ছাত্র জনতাকে কথা দিয়েছে নিয়ে তুচ্ছতা ছিল। আজকে তুমি কোথায়? বাংলাদেশে এই আজকের যে বিজয়, এটা কোনো দলের বিজয় নয়, এটা পুরো বাংলাদেশের বিজয়, এটা ছাত্র জনতার বিজয়। 52-তে তারা জিতেছে, 90-তে তারা জিতেছে, 24ও তারা জিতেছে। এই বিজয় অর্জন করার পিছনে অনেক অবদান ছিল আমাদের ফিলোসফার জনাব তারেক রহমান সাহেবের। তিনি
বারবার বলেছেন, আমরা যদি সবাই মরতে নামি কেউই মরব না, সবাই জয়ী হব। বুঝতে অনেক দেরি হয়েছে এই জাতির। তিনি বলেছেন বাংলাদেশ চলবে কোন পথে? ফয়সালা হবে রাজপথে। সেই রাজপথে যে ফয়সালা, উনার যে উক্তি, উনাকে যে পলিটিক্যাল ফিলোসোফার বলা হয়, উনাকে যে লিডার অফ দ্য নেশন বলা হয়, সেই উক্তিগুলো আজকে বাস্তবে পরিণত হয়েছে। শুধু বুঝতে দেরি হয়েছে। বাংলাদেশের মানুষ রাস্তায় নামতে শুধু দেরি করেছে, এতে অনেক প্রাণ হয়তো ঝরেছে, কিন্তু দেরিতে হলো শুভ বুদ্ধির উদয় হয়েছে। আজকে আমরা বিজয়ী জাতি। আজকে স্বাধীনতা আমরা দ্বিতীয়বার করে পেয়েছি। এই আগস্ট মাস এখন আর শোকের মাস নয়, আগস্ট মাস হবে বিজয়ের মাস। মুক্তিযুদ্ধে যারা আত্মহত্যা দিয়েছে তাদেরকে জাতি যেভাবে স্মরণ করেছে, তারা ইতিহাসের অংশ হয়েছে। এই 24ও যারা কোটা আন্দোলনে 18তে এবং তার পূর্বে ছাত্ররা যারা জীবন দিয়েছে এই বাংলাদেশ রাষ্ট্রকে সংস্কার করতে, তাদের প্রত্যেককে এক একজন বীর হিসাবে তারেক রহমান সাহেব ঘোষণা দিবেন। তাদের নামে স্থাপনা তিনি করবেন। তিনি কথা দিয়েছেন প্রত্যেকটা মৃত্যুর বিচার করা হবে ইনশাআল্লাহ, এবং প্রত্যেককে জাতীয় বীর হিসাবে, শহীদ হিসাবে ঘোষণা করা হবে। কারোরই রক্ত বৃথা যেতে যাবে না। রক্ত ছাড়া স্বৈরাচারের পতন ঘটে না। তাই এই রক্ত দিয়েই আজকে আবার নতুন করে 24-এ যে স্বাধীনতা আমরা পেয়েছি, সবাইকে ফ্রান্স বিএনপির পক্ষ থেকে সাধারণ সম্পাদক হিসাবে আমি স্যালিউট জানাচ্ছি একজন প্রবাসী বাংলাদেশি হিসাবে। এবং প্রত্যেক বাংলাদেশিকে আমরা এখন প্রবাসীকে বলবো, আমরা রেমিটেন্স যোদ্ধা। আমরা বাংলাদেশের স্বাধীনতাকে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালনকারী প্রবাসীরা। আমরা এক একজন অ্যাম্বাসেডর বহির্বিশ্বে। আমরা বাংলাদেশকে পজিটিভলি দেখতে চাই ইনশাল্লাহ। তারেক রহমান সাহেবের যে সুশাসন, বেগম জিয়ার যে সুশাসন যদি প্রতিষ্ঠিত হয়, আমরা অবশ্যই আশা করি যে খলিফা রাশেদিন খলিফা ওমরের শাসন আমরা বাংলাদেশে ইনশাল্লাহ তারেক রহমান সাহেবের মাধ্যমে ফিরে পাবো। সবাইকে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা সহ অভিনন্দন। সবাই ঐক্যবদ্ধ থাকবেন। একটা জিনিস মনে রাখবেন, বাংলাদেশ আমাদের। এখন আমরা শুনেছি এখানে ঢুকে বাংলাদেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে। রয়ের আর্মিরা নাকি রাস্তায় আছে, আমরা শুনতে পেয়েছি। যদি সত্যি হয়ে থাকে তাহলে বাংলাদেশ আর্মিকে বলবো তাদের প্রত্যেককে যাতে গ্রেফতার করে, তাদের প্রত্যেককে যাতে নিঃশেষ করে দেয়, না হলে তারা পুরো বাংলাদেশকে অস্থিতিশীল করে ছেড়ে দেবে। একজন ভারতীয় বিদেশি আর্মি যদি বাংলাদেশে ঢুকে থাকে তাহলে একটা স্বাধীন সার্বভৌম দেশের স্বাধীনতায় আঘাত আসে। যাদের স্বাধীনতায় আঘাত আনে তাদেরকে কোনো ক্ষমা করা যায় না, তাদেরকে শুট করে মারতে হবে। এমন আমরা চাই যাতে বাংলাদেশ অস্থিতিশীল না হয়। সকল ধর্মের বর্ণের মানুষকে যাতে সেভ করা হয়। সকল বিএনপি নেতাকর্মীদেরকে বৃহৎ দল হিসাবে, আগামীতে ক্ষমতাসীন দল হিসাবে এখন থেকে দায়িত্ব গ্রহণ করতে হবে। পাড়ায় মহল্লায় কমিটি গঠন করতে হবে যাতে বাংলাদেশ সুস্থ থাকে, সুন্দর থাকে। বাংলাদেশে যাতে অবাধ ও সুষ্ঠু একটি নির্বাচন হয়, একটি নির্বাচনের মাধ্যমে 12 কোটি ভোটার যাতে একটি সুস্থ গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করতে পারে, সেই পথে বিএনপিকে এবং সমমনা সকল দলকে সজাগ থেকে সহযোগিতা করতে হবে। রাষ্ট্রকে যারা তত্ত্বাবধায়ক সরকারের দায়িত্ব পালন করবেন, যারা অস্থায়ী সরকারি